বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের ৫ জন সমন্বয়ক মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে। বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ২৭ জুলাই গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার বিবিসি বাংলাকে বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার ২৬ জুলাই বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ২৭ জুলাই রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন ৩ দাবিতে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসব দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। ৩ দাবিতে আলটিমেটাম। শনিবার ২৭ জুলাই রাতে অনলাইন সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটা করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মাসুদ বলেন, রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ৩ দফা দাবি না মানা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। তথ্যসূত্র বিবিসি বাংলা।